আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দ্বীনি শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশেষ করে দ্বীনি শিক্ষা অর্জন করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চেষ্টা করছি আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আসো যে আমরা 8টি উপকার ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করে আসছি। আজকেও আমরা একটি 6 নম্বর উপকার কি ছিল, কি বলেছেন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, সেই সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আসুন একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি, যে হাদিস শরীফ ফিরদৌসুল আখবার নামক কিতাবের মধ্যে নকল করা হয়েছে। তাজদার রিসালাত শাহিনশাহি নবুওয়াত নবী রহমত শফিউ উম্মত মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। অর্থাৎ, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি 30 বছর ওনার শিক্ষা জীবন থেকে যে 8টি উপকার হাসিল করেছেন, অর্জন করেছেন, তার মধ্যে থেকে আজকে আমরা 6 নম্বরটা শ্রবণ করব। দর্শক শ্রোতা, এই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্র করে দর্শক শ্রোতা আমরা যদি দেখি, এক মানুষ অন্য মানুষের সাথে ঝগড়া করে, এক ডাক্তার অন্য ডাক্তারের সাথে, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে, অর্থাৎ এক কথায় আমরা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাই। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে আমি খুব গভীরভাবে চিন্তা করলাম, দেখলাম যে একজন মানুষ অন্যজন মানুষের সাথে, একে অন্যের সাথে বিভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্র করে এবং বিভিন্ন বিষয়বস্তুকে কেন্দ্র করে এক অপরের সাথে শত্রুতা, দুশ্মনী, ঝগড়া, ফাসাদ লেগে থাকে, করতে থাকে। আর শত্রুতা যখন একে অন্যের সাথে করে, দর্শক শ্রোতা, যখন একে অন্যের সাথে দুশ্মনী করে, তখন সে ঝগড়ার মধ্যে লেগে যায়, ফাসাদের মধ্যে লেগে যায়। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে আমি আমার এই 30 বছর শিক্ষা জীবন থেকে যখন এই বিষয়টা উপলব্ধি করলাম, বোঝার জন্য সৌভাগ্য অর্জন করলাম, তখন আমি আমার প্রিয় আল্লাহ তাআলার এই ফরমানের উপর, বাণীর উপর দৃষ্টি দিলাম। কি তিনি বলতে লাগলেন, আমার আল্লাহ তাআলা কি বলছে? আমার প্রিয় আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরাও তাকে শত্রু মনে করো। এই নির্দেশ, এই বাণী, উপদেশ, হুকুম আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রিয় আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আজকে আমরা এক ছাত্র অন্য ছাত্রের সাথে দুশ্মনী করি, এক ছাত্র অন্য ছাত্রের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, পড়াশোনা নিয়ে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমরা একে অপরের সাথে ঝগড়া করি, ফাসাদ করি, রাগারাগি করি, শত্রুতামি করি, মারামারি করি। কিন্তু এই বিষয়গুলি মুসলমানদের আখলাক নয়। এই বিষয়গুলি একজন সাকসেসফুল প্রকৃত ছাত্রের আদর্শ নয়।
তো সেই জন্য তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে আমি এই আল্লাহ তাআলার বাণীর উপর যখন দৃষ্টি দিলাম যে আমার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু মনে করো। আসুন দর্শক শ্রোতা, যে শয়তান কিভাবে মানুষদেরকে ধোঁকা দেয় এবং একে অন্যের প্রতি ঘৃণা সৃষ্টি করে দেয়, একে অন্যের সাথে ঝগড়া ফাসাদ কিভাবে লাগিয়ে দেয়, এভাবে একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে। আসুন আমরা ওই ঘটনাটা শ্রবণ করি, তাহলে আমরা বুঝে যাব যে শয়তান কিভাবে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আমাদের দুই ছাত্রের মাঝে, দুই বন্ধুর মাঝে যে কেমন ফতনা ফাসাদ ঝগড়া লাগিয়ে দেয় এবং একের অন্যের প্রতি শত্রুতা পোষণ করার মতো মন মানসিকতা আমাদেরকে তৈরি করে দেয় শয়তান। এক ব্যক্তি শয়তানকে, দর্শক শ্রোতা, এমন অবস্থায় দেখল যে সে তার আঙ্গুলকে উঁচু করে যাচ্ছিলেন। সে ব্যক্তি শয়তানকে জিজ্ঞাসা করল, তুমি তোমার আঙ্গুল উঁচিয়ে কেন যাচ্ছ? তখন দর্শক শ্রোতা শয়তান বলল, আমি আমার আঙ্গুল দ্বারা বড় বড় কাজ করে থাকি। লোকেরা যে পরস্পরের ঝগড়া করে এবং ফিতনা ফাসাদ করে তা এই আঙ্গুলের খেলা। কে বলছেন দর্শক? শয়তান বলছেন ওই ব্যক্তিকে। তাহলে আজকে বর্তমান সময়ে বিশেষ করে যারা আমরা দ্বীনি শিক্ষা অর্জন করছি, আজকে অনেক সময় দেখা যায় আমরা ক্লাসের মধ্যে যেখানে আমরা থাকি, যেখানে আমরা পড়াশোনা করি, স্টাডি করি, ওইখানে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে এক ছাত্রের সাথে অন্য ছাত্রের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, ফাসাদ সৃষ্টি করে দেয়, একে অন্যের অন্তরের মধ্যে শত্রুতা ঢুকিয়ে দেয়। তাহলে এই বিষয়গুলি কে করায়? শয়তান। কিভাবে করায়? সে এই আঙ্গুলের ইশারাই করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বোঝার এবং শয়তানের সমস্ত প্রকার চক্রান্ত থেকে, ধোঁকা থেকে হেফাজত করুক, আমিন। সে ব্যক্তি আশ্চর্য হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? শয়তান বলল, সামনে যে শহর আপনি দেখতে পাচ্ছেন তা আমার এই আঙ্গুল কিছুক্ষণের মধ্যে ধ্বংস করে দিবে এবং লোকেরা নিজেই ঝগড়া বিবাদ শুরু করবে। লোকেরা নিজেরা নিজে মারামারি, শত্রুতা পোষণ করা, দুশ্মনী শুরু করা, ঝগড়া করা, নিজেরা নিজে কী করবে? শুরু করবে। শয়তান সে ব্যক্তির সাথে শহরে প্রবেশ করলো। একটি বাজারে মিষ্টান্ন, একটি মিষ্টির বিক্রেতা চিনি গুলে এর শিরা বানানোর জন্য তা একটি বড় পাত্রে গরম করছিল। শয়তান দেখেন সে কেমন মারাত্মক। শয়তান শিরায় আঙ্গুল চুপিয়ে কিছুটা শিরা বের করে নিল, আঙ্গুল চুপিয়ে কিছুটা অল্প শিরা বের করে নিল এবং তা দেওয়ালে লাগিয়ে দিয়ে বলল, এবার দেখো এই শহর কিভাবে ধ্বংস হয়। দেখুন দর্শক, যে একটি আঙ্গুল যদি আপনি কিছু পাথরের মধ্যে দেন, তাহলে ওখানে পানি থাকুক, তরল জাতীয় কিছু থাকুক, তাহলে ওই আঙ্গুলের মাধ্যমে ওই তরল জাতীয় যে বস্তু ওইখানে ছিল তা কতটুকু উঠবে, আসবে। আপনি একটু চিন্তা করে দেখেন। তাহলে ওই অল্প একটা বিষয়, অল্প জিনিস দেওয়ালের মধ্যে লাগিয়ে দিলেন এবং সে বলতে লাগলেন, এখন দেখেন কি পরিস্থিতি হয়, কি অবস্থা হয়। তখন সুতরাং দেওয়ালে যে শিরা লাগিয়ে দিলেন, শিরাতে মাছি এসে বসলো, একটি মাছি এসে বসলো। মাছির আধিক্য দেখে একটি টিকটিকি তা খাওয়ার জন্য সে দেওয়ালে আসলো, একটা একটার সাথে সম্পৃক্ত। মিষ্টান্ন বিক্রেতা একটি বিড়াল ছিল, মিষ্টান্ন বিক্রেতার একটি বিড়াল ছিল। সেই বিড়ালটি টিকটিকিকে দেখে তার উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে গেল। তাকে টিকটিকিকে হামলা করার জন্য দুজন সৈন্য সেই বাজার দিয়ে অতিক্রম করছিল। দর্শক শ্রোতা, যাদের সাথে তাদের একটি কুকুরও ছিল। ওই দুজন সৈন্যের সাথে কি ছিল? একটি কুকুর ছিল। কুকুরটি বিড়ালকে দেখে সাথে সাথে তার উপর আক্রমণ করলো। কারণ আমরা সবাই দেখি, সবাই জানি কুকুর এবং বিড়ালের সাথে ভালো কিছু সম্পর্ক নাই।
তারা একে অন্যের শত্রু। তো যখন বিড়ালকে দেখে ওই কুকুর আক্রমণ করলো, ওই বিড়ালের উপর ঝাঁপিয়ে পড়ল, বিড়ালটি পালানোর জন্য লাফ দিল, সোজা গিয়ে পড়ল শিরার পাত্রের মধ্যে। কুকুর থেকে বাঁচতে হবে, বাঁচার জন্য সে লাফ দেওয়ার পর সে কোথায় গেল? ওই শিরার পাত্রের মধ্যে গিয়ে পড়ল এবং ওখানে পড়ে সে মারা গেল। অথচ ওই বিড়ালটি মারা গেল। ওই মিষ্টি বিক্রেতা তার বিড়ালকে মরতে দেখে কুকুরটিকে মেরে ফেলল। এই দৃশ্য দেখে সৈন্যরা মিষ্টান্ন বিক্রেতাকে হত্যা করে দিল। তো মিষ্টান্ন বিক্রেতার আত্মীয়রা যখন জানতে পারল, তখন তারা সৈন্যদের মেরে ফেলল। দেখুন শয়তান কিভাবে ওই পুরা শহরটাকে, ওই জাতিটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। তো তখন ওই সৈন্যদের মেরে ফেলল তার আত্মীয় স্বজনরা। যখন সৈন্যবাহিনী তাদের 2 জন সৈন্যের মৃত্যুর সংবাদ শুনল, পুরো সৈন্যবাহিনী রাগান্বিত হয়ে এসে পুরো শহরটাকে তছনছ করে দিল। তাহলে দর্শক শ্রোতা, বিশেষ করে যারা আমরা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছি, দ্বীনি শিক্ষা অর্জন করছি, আমাদেরও চিন্তা করার বিষয়, বোঝার বিষয়। আজকে যে আমরা ছোটোখাটো কিছু বিষয় নিয়ে এক ছাত্র অন্য ছাত্রের সাথে দুশ্মনী করছি, শত্রুতা পোষণ করছি, ঝগড়া ফাসাদ করছি, তো এটা তো প্রকৃতপক্ষে শয়তানের পক্ষ থেকে হচ্ছে। কারণ শয়তান চাচ্ছে আমি এই ইলমে দ্বীন হাসিল করার মাধ্যমে, অর্জন করার মাধ্যমে আমি আমার দুনিয়াকেও যেন সুন্দর করতে না পারি, পরকালকেও যেন নষ্ট করে দিই। শয়তান এটাই চাই। ওই কারণে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে যে আমাদের মাঝে ফাসাদ সৃষ্টি করে দেয়, ঝগড়া সৃষ্টি করে দেয়, যে এই ঘটনার মাধ্যমে সেটাই প্রমাণ করে। যে অল্প একটি শিরার মাধ্যমে দেখুন সে আঙ্গুলের খেলা বলেছেন, পুরা শহরটাকে তছনছ করে দিয়েছেন। কিন্তু একটিবারের জন্য চিন্তা করলেন না ওই মিষ্টি বিক্রেতা যে সেই কুকুর ছিল আকলবিহীন, বিবেকবিহীন। তাহলে বর্তমান সময়ে যারা আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে এই ধরনের কাজগুলি করি, তাহলে আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমাদের পরিস্থিতি কেমন, আমাদের অবস্থা কেমন। আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়া থেকে বাঁচার, ফাসাদ থেকে বাঁচার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং বিশেষ করে যেই তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন এবং আল্লাহ তাআলার ওই বাণী আমাদেরকে শুনিয়েছেন যে শয়তানই হচ্ছে আমাদের প্রকৃত শত্রু, এবং আমার অপর মুসলমান ভাই সে আমার শত্রু নয়, সে আমার দুশমন নয়। তার সাথে আমার ঝগড়া করার মাধ্যমে যে আমার সম্পর্ক নষ্ট করব না, বরঞ্চ তার সাথে কৌশল বিনিময় করার মাধ্যমে, সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে, সুন্দর আচরণ করার মাধ্যমে আমরা এক ক্লাসমেট অন্য ক্লাসমেটের সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলব। সেই জন্য যদি আমরা স্যাক্রিফাইস করার মন মানসিকতা তৈরি করতে পারি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইতো এই শয়তানের মতো জঘন্যতম ফাঁদ থেকে, চক্রান্ত থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এরপর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে আমি জেনে গিয়েছি, বুঝে গিয়েছি যে আমার প্রকৃত শত্রু হচ্ছে কে? শয়তান। তো শয়তান ছাড়া আর কেউ আমার শত্রু নাই। শয়তান ছাড়া কারোর সাথে আমার দুশ্মনী নেই। শয়তান ছাড়া কারোর সাথে আমার ঝগড়া করারও প্রয়োজন নেই। কারণ ঝগড়া বাজায়, ঝগড়া করাই ফাতনা ফাসাদ সৃষ্টি করে দেয়, সে হচ্ছে শয়তান। অপর এক আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় শয়তান তাদের পরস্পরের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়। এটা আমার আল্লাহ তাআলা বলছেন। আজকে আমরা এই পড়াশোনাকে কেন্দ্র করে যে আমার স্বার্থের জন্য, আমি লাভবান হওয়ার জন্য যে অন্য ছাত্রের সাথে যে আমরা ঝগড়া করছি, ফাসাদ করছি, আমার আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন ওটা শয়তান সৃষ্টি করছে। ওটা শয়তানই কি করছে? সৃষ্টি করছে। যে নিশ্চয় শয়তান তাদের পরস্পরের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়।
নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। দর্শক শ্রোতা, আমরা সবার জন্য নিই, নিশ্চয় শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। তো কেন আমরা শয়তানকে অনুসরণ করছি? কেন আমরা আমাদের প্রকাশ্য শত্রু যে কাজ করে আজকে মুসলমান জাতিকে ধ্বংস করে দিচ্ছে, সে লানতপ্রাপ্ত হয়েছে, সে অভিশপ্ত হয়েছে, কেন আমরা ওই কাজগুলি করছি? অথচ আমাদের উচিত ছিল, বিশেষ করে যারা আমরা স্টুডেন্ট রয়েছি, যারা তালিবে ইলম রয়েছি, তাদেরকে তো শয়তান আরও বেশি ধোঁকা দেয়। শয়তান তো 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে চায় সেই ইলমে দ্বীনের নূর থেকে, আলো থেকে দূরে সরে যা। কারণ শয়তান ওই ইলমে দ্বীনকে অনেক ভয় পায়, কঠিন ভয় পায়। আমাদের উচিত ছিল যে আমরা অপর মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করার পরিবর্তে, ঝগড়া করার পরিবর্তে, যেটা নফসা শয়তান, নফসা আম্মারার ধোঁকা মধ্যে আমরা পড়ে গিয়েছি, নফসা আম্মারা যেটা আমাদের সাথে আছে, আমাদের যে উচিত ছিল তার বিরুদ্ধে কি করা? ঝগড়া করা, শয়তানের বিরুদ্ধে ঝগড়া করা। কিন্তু আজকে আমরা শয়তানের বিরুদ্ধে ঝগড়া করার পরিবর্তে, অর্থাৎ ঝগড়া করা মানে যে শয়তান বলছে ঝগড়া করার জন্য, শয়তান বলছে আমার ক্লাসমেটের সাথে ফাসাদ করার জন্য, শয়তান বলছে আমার ক্লাসমেটের সাথে শত্রুতা পোষণ করার জন্য, শয়তান বলছে আমাকে অর্থাৎ ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কাজ করার জন্য। কিন্তু ওই শয়তানের সাথে ঝগড়া হচ্ছে, ফাসাদ হচ্ছে, ওই কাজ না করে বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের পূর্ববর্তী বুজুর্গ যে আদর্শ শিক্ষা দিয়েছেন, ওই আদর্শ মোতাবেক চলাই হচ্ছে আমাদের ওই শয়তানের সাথে ঝগড়া ফাসাদ করা। তো সেই জন্য আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, দাওয়াত ইসলামী এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো সেই জন্য আমি অনুরোধ করব, বিশেষ করে যারা আমরা দ্বীনি শিক্ষা অর্জন করছি, আমরা তো শুনলাম আমাদের প্রকৃত প্রধান শত্রু হচ্ছে শয়তান, এবং কীভাবে সে আমরা এক মুসলমান অপর মুসলমানের মাঝে শত্রুতার সৃষ্টি করে দেয় সেটাও জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়া করা থেকে, ফাসাদ করা থেকে বাঁচার এবং মিলেমিশে থাকার, ইলমি দ্বীন অর্জন করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজকে তো আমরা এই বিষয়ে অর্থাৎ 6 নম্বর উপকার আমরা শ্রবণ করলাম। পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহুল কারীম আর যে বাকি উপকারগুলি রয়েছে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই পর্যন্ত আপনাদের সুস্থতা এবং ভালো কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।